কি অবস্থা মামারা! ও ইউসিএল কোয়ার্টার ফাইনাল জমে ক্ষীর হয়ে গেছে ভাই। ফার্স্ট লেগ এইরকম দুটো টপ ক্লাস গেম হবে, আউট অফ মাইন্ড ভাই। দুটো যে কালকে স্বর্গীয় ফ্রিকিক, মানে কালকে রাইসের সাথে আর কি দিয়ে খেয়ে এসছিল ভগবান জানে। ওইদিকে ইন্টার আর বায়ার্নের ম্যাচটাও অসাধারণ হয়েছে। লাস্ট মিনিটে ফ্রাতেসির গোলে ইন্টার আলায়েন্স এরিয়ানেতে 2-1 গোলে এগিয়ে গেছে ভাই। আলাদা লেভেলের কোয়ার্টার ফাইনাল হয়েছে। আর এই দিনগুলো দেখার জন্যই তো ভাই আমরা ফুটবল ফ্যানরা জেগে থাকি ভাই। রাত ভর ধরে ইউসিএল দেখি, এই ম্যাচগুলো দেখবো বলেই তো ভাই। একদম বিস্তারিত আলোচনা করবো আজকে দুটো ম্যাচ নিয়েই। প্রথমে যদি কথায় আসি রিয়াল মাদ্রিদ আর আর্সেনালের ম্যাচটা, কিন্তু ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ ভালো খেলেছে, মানে সেকেন্ড হাফের তুলনায় অবশ্যই। কারণ ওইদিকে আর্সেনাল কিন্তু শুরু থেকেই বল পজিশন নিয়ে ডমিনেট করে খেলার চেষ্টা করছিল। আর আর্সেনালের কিন্তু এটা নেচারই, আমরা যারা প্রিমিয়ার লিগ দেখো তারা জানো যে আর্সেনাল বল কন্ট্রোল করে পজিশন রেখে খেলতে ভালোবাসে। ওইদিকে রিয়াল মাদ্রিদ ভাই চিরাচরিত ভাই কাউন্টার প্রেসিং এ খেলবো, সেই ভিনিসিয়াস, এমবাপ্পে এদের ওপর ভরসা করে পুরো টিমটা ডিপেন্ডেন্ট থাকে ভাই। অ্যাজ ইউজুয়াল খেলা হয়েছে শুরু থেকেই, কিন্তু আমরা দেখেছি ভাই আর্সেনালের পুরো মিডফিল্ডটা, মানে মজার কথা যে লুইস কেলি যেই প্লেয়ারটা আমরা হাফ ব্যাকে ফুল ব্যাকে খেলছে, সে কিন্তু মিডফিল্ডে এসে ওইদিকে পার্টিসিপেট করছে, থমাস পার্টের সাথে ডাবল পিভট বানাচ্ছে। যার ফলে কি হচ্ছে, ডিক্ল্যান রাইস, ওডিগার্ড এরা কিন্তু ওই যে হাফ স্পেস গুলোতে ওইগুলোতে অ্যাটাক করতে পারছে। আর এটাই কিন্তু আর্সেনালের ইউজুয়ালি স্ট্রাকচারটা হয় ওরা যখন অ্যাটাক করে। এবার সেটাই হয়েছে, কিন্তু মজার বিষয় লুইস কেলিকে কিন্তু মার্ক করেনি কালকে রদ্রিগো। আর রদ্রিগোর কিন্তু আমি খারাপ গেম বলবো। রদ্রিগো অ্যাটাকিংয়েও খুব একটা যে ভালো কিছু করতে পেরেছে আমি বলবো না, খুব একটা থ্রেট ক্রিয়েট করতে পেরেছে। ডিফেন্সে ট্র্যাক ব্যাক করছে, লুইস কেলিকে কিন্তু অতটা মার্ক করতে পারেনি, বা পুরো প্রেশারটাই কিন্তু মার্টিনেলির ওইদিকে ফেদি ভালভার্দেই সামলেছে। তো আর্সেনালের যে প্ল্যানটা ছিল, ওরা কিন্তু বারবার চেষ্টা করছিল যে সাকাকে ইউজ করার অথবা মার্টিনেলিকে ইউজ করার, ওডিগার্ড দিয়ে হাফ স্পেসটা ইউজ করার। আর আলাবা কিন্তু কালকে অতটাও ভালো খেলতে পারেনি। আলাবা অলরেডি ইনজুরি থেকে এসছে, ওই জায়গায় কিন্তু সাকা পুরো খেয়ে দিয়েছে ভাই। মানে ওইদিকে বলতে গেলে কয়েকটা ডুয়েলই হয়তো আলাবা জিতেছে, এছাড়া পুরো ম্যাচটাই কিন্তু যতবার সাকা পায়ে বল পাচ্ছে আলাবার কিন্তু হাঁটু হাতে চলে আসছে, ও ভাবছে বোধহয় আবার ইনজুরি না হয়ে যায়। আর মাদ্রিদের মিডফিল্ডের কথা যত কম বলবো ততই ভালো। জুড বেলিংহাম যে এই বড় ম্যাচগুলোতে কোথায় যায় ভাই, মানে আর কি কি করে, মানে জুডের ওপর এই যে প্রেশারগুলো যে আসে, যে এই বিগ ম্যাচেস থেকে হাওয়া হয়ে যায়, কোনো খবর থাকে না, এই ম্যাচগুলো কিন্তু তারই প্রমাণ। জুড বেলিংহামের স্টেপ আপ করা দরকার। কালকে কিন্তু মিডফিল্ডে পুরো মিডফিল্ডটা যখন থমাস পার্টে, লুইস কেলি চলে আসছে, জুড বেলিংহাম কিন্তু একদম নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে জুড বেলিংহাম গেমেই নেই। আর্সেনাল যেহেতু অনবরত অ্যাটাক করছিল, এই জন্য মডরিচ আর কামাভিঙ্গাকে কিন্তু পিছিয়ে আসে খেলতে হচ্ছিল, কিচ্ছু করার নেই। কারণ ওরা যেভাবে ডিক্লান রাইস এই দিক থেকে যাচ্ছে ভাই, ওই দিক থেকে ওডিগার্ড যাচ্ছে, দুদিক থেকে কিন্তু মাদ্রিদের একদম ডিফেন্সকে সব সময় প্রেসারে রেখেছিল আর্সেনাল। যার ফলে কিন্তু মডরিচ আর ওইদিকে কামাভিঙ্গাকে কিন্তু ডিপ ডাউন এসে ডিফেন্স করতে হচ্ছিল। আর তখনই কিন্তু সব থেকে ওভারলোডটা পড়ে জুড বেলিংহামের উপর। আর জুড বেলিংহাম কিন্তু এই জায়গায় স্টেপ আপ করতে পারেনি, যার ফলে কিন্তু আমরা দেখি যে জুড বেলিংহামের ওই গেমটাই আজকে দেখা যায়নি। আর আর্সেনাল কথা যদি বলি ভাই, ওফ, ডিক্লান রাইসের কি বলে প্রশংসা করব। দুটো ওয়ার্ল্ড ক্লাস ফ্রিকিক, মানে ইউসিএল এ এইরকম ফ্রিকিক আমরা ইউজুয়ালি মেসির থেকে দেখি ভাই। একটা ম্যাচে পর পর দুটো ফ্রিকিক, রাইসও মানে সারা জীবন মনে রাখবে। এই ফ্রিকিকগুলো দেখার জন্যই তো ফুটবল ফ্যানরা বাঁচে ভাই। মানে এইরকম কার্লার আর থিবো কর্তুয়াকে বিট করা ইজ নট আ ম্যাটার অফ জোক। যখন থিবো কর্তুয়া বিট হয়েছে, মানে ফ্রিকিকগুলোতে কোয়ালিটি ছিল, ফ্রিকিকগুলো ক্লাস ছিল, আর অসাধারণ দুটো ফ্রিকিক। আর আমার মনে হয় ওখানেই অনেকটা মেন্টালিটি লুজ করে ফেলেছে মাদ্রিদ, যেখানে দুটো এরকম ওয়ার্ল্ড ক্লাস ফ্রিকিক, সেখান থেকে কিন্তু যে কোনো টিমেরই একটা মেন্টাল ব্রেকডাউন হবে। ওরা পারেনি। আর থার্ড গোলটা কিন্তু সেই কারণেই এসছে, মিকেল মেরিনো সে কিন্তু একদম উৎপাতা শিকারীর মতো দাঁড়িয়েছিল, যেখানে লুইস কেলি দেখলাম একটা ইনভার্টেড রান করলো, ওখান থেকে বল পেরো মার্টিনালি, ওদিকে অসাধারণ কাটব্যাক, আর মিকেল মেরিনোর একটা অসাধারণ ফিনিশ, যেখানে কিন্তু 3-0 গেমটা ডান অ্যান্ড ডাস্টেড হয়।
এবার মাদ্রিদের প্রবলেমগুলো নিয়ে আসি। মাদ্রিদ কি জানে না যে ওদের মিডফিল্ডটা এতটা প্রবলেমেটিক? জুড ট্র্যাক ব্যাক করে না, মডরিচকে অনেকটা ডিপ ডিফেন্সে নেমে এসে খেলতে হয়, যার ফলে কিন্তু মডরিচ ওই ক্যারিটা করতে পারে না, বল এগোতে পারে না। পুরো খেলাটাই কিন্তু ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগোর ওপর বেস করে বিল্ড হয়, মানে উইং থেকে বিল্ড হয়। এই প্রবলেমটা কিন্তু মাদ্রিদের সিজন থেকে। আর মাদ্রিদ কিন্তু একটা ম্যাচ, এই ম্যাচটাই কিন্তু খারাপ খেলেনি। তুমি দেখে নাও ভাই, পুরো সিজন জুড়ে আগের যে ম্যাচগুলো হয়েছে রিয়াল সোসিয়েদাদের সাথে, ভ্যালেন্সিয়ার সাথে, বার্সেলোনার সাথেও ইভেন এই ভুলগুলো কিন্তু বারবার দেখা গিয়েছে মাদ্রিদের। আর আমরা অনেক সময় দেখেছি দানি সাবায়সকে আসতে মাদ্রিদের হয়ে, কিন্তু আলটিমেটলি খুব একটা কিন্তু লাভের লাভ হয় না। এখানে কিন্তু আমি কথা বলবো মাদ্রিদের ট্রান্সফারে, যেখানে কিলিয়ান এমবাপ্পের মতো একটা স্ট্রাইকার অবশ্যই দরকার ছিল। কারিম বেনজিমা যাওয়ার পরে মাদ্রিদের একজন সেন্টার ফরওয়ার্ড অবশ্যই দরকার ছিল। মাদ্রিদের মিডফিল্ডে কিন্তু টনি ক্রুজ যাওয়ার পরে মডরিচের বয়স হয়ে যাচ্ছে, ফেদি ভালভার্দেকে আমরা দেখছি রাইট ব্যাকে খেলানো হচ্ছে, কারণ মিডফিল্ডার নেই ভাই। ওদের রাইট ব্যাক মেন্ডিও আজকে চটিল ছিল, যার ফলে কিন্তু আমরা দেখছি এই মিডফিল্ডটা কিন্তু শেষ। আর এইখানেই কিন্তু দরকার একজন মিডফিল্ডারের, দক্ষ মিডফিল্ডারের। মাদ্রিদের সারা সিজন জুড়ে কিন্তু এই প্রবলেমটা হয়েছে, আর আজকে সেই ফলটা মাদ্রিদ ভোগ করছে। আচ্ছা, বার্নাবিউতে কি কামব্যাক হতে পারে? হতে পারে। ইউ ক্যান নেভার আউট রিয়াল মাদ্রিদ ফ্রম ইউসিএল, নেভার এভার। আর সেকেন্ড লেগটা তো সান্তিয়াগো বার্নাবিউতে কামব্যাক করতে পারে ভাই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই এমবাপ্পেই দেখবো হয়তো হ্যাট্রিক করে বসে আছে, ভিনিসিয়াস অসাধারণ ফর্মে 3-4 গোল করে দিয়েছে ইজিলি। আমরা অলরেডি এগুলো মাদ্রিদকে করতে দেখেছি, কিন্তু মাদ্রিদ কিভাবে গেমটাকে অ্যাপ্রোচ করবে পরের ম্যাচটা, আর্সেনাল কিভাবে অ্যাপ্রোচ করবে, সেটা কিন্তু দেখার হবে। আমি দেখতে চাই ভাই আর্সেনাল কিভাবে এই ম্যাচটাকে অ্যাপ্রোচ করছে। পুরো কি পার্ক দা বাস, একদম পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় বাসটা নিয়ে সান্তিয়াগো বার্নাবিউতে যাচ্ছে, না অ্যাটাক করবে। আর আমার মনে হয় আর্টেটা এই ভুলটা করবে না। সবাই জানে ভাই মাদ্রিদে যদি তুমি সিট ব্যাক করে যাও তোমার অবস্থা কি হবে। এর আগে সিটি দেখেছে, চেলসি দেখেছে, পিএসজি জানে কি হয়। তো এই ভুলটা আর্টেটা করবে না। অন্যদিকে আমি মাদ্রিদের ইন্টেনশনটা দেখতে চাই। অবশ্যই মাদ্রিদ তো ফুল ফ্লেজেড অ্যাটাক করবে, নিজেদের হোম গ্রাউন্ড। মাদ্রিদকে কখনোই তুমি আউট করতে পারো না ভাই। যখন সেকেন্ড লেগটা সান্তিয়াগো বার্নাবিউতে হচ্ছে আর টিমটার নাম রিয়াল মাদ্রিদ, ইউসিএল এর ম্যাচ, সেখানে কিন্তু কখনোই তুমি রিয়াল মাদ্রিদকে আউট করতে পারো না। অবশ্যই এই গেমটা তবে খুবই ডিফিকাল্ট হবে রিয়াল মাদ্রিদের কাম ব্যাক করার জন্য। আমার মনে হয় আর্সেনাল 75% কাজটা করে দিয়েছে। আর সান্তিয়াগো বার্নাবিউতে জাস্ট তাদের ভালো একটা ফুটবল খেলতে হবে, আর তারা কিন্তু সেমিফাইনালে ইউসিএল এ পৌঁছে যেতে পারে। আর কার্লো আনচেলোটি ভাই, তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। সে কি করবে? তার কাছে লিমিটেড অপশন, এর বাইরে তো সে অন্য কিছু আর করতে পারবে না ভাই। বেকার তাকে নিয়ে টেনশন করে লাভ নেই। এই কার্লো আনচেলোতেই কিন্তু ইউসিএল তোমাদের জিতিয়েছে পরপর 2বার ওই স্কোয়াড নিয়ে। আনচেলোটির স্যাক নিয়ে ডিসকাশনটা কিন্তু আমার কাছে একদম বেসলেস মনে হয়। আচ্ছা, এবার যদি আসি ইন্টার আর বায়ার্নের ম্যাচটা, ওই ম্যাচটাও কিন্তু ক্রেজি হয়েছে ভাই। মানে দুটো টিমই কিন্তু শুরু থেকে একদম এন্ড টু এন্ড ফুটবল খেলেছে। একবার বায়ার্ন অ্যাটাক করছে, একবার ইন্টার অ্যাটাক করছে, আর শেষ পেশে কিন্তু 2-1 গোলে ইন্টার কিন্তু ম্যাচটা জিতে গেছে। আর এটা কিন্তু ছোটখাটো লিড না ভাই। আলায়েন্স এরিয়ানাতে মিউনিখে 2-1 লিড নেওয়াটা কিন্তু ইজ নট আ ম্যাটার অফ জোক। আর যেখানে সেকেন্ড লেগটা কিন্তু স্যানসিরোতে, আর মিউনিকের কিন্তু প্রবলেম হবে, বায়ার্ন মিউনিকের প্রবলেম হবে স্যানসিরোতে জয়টা পাওয়ার জন্য। আচ্ছা, গেমে যদি আসি, শুরু থেকে আমি বলবো মিডফিল্ডের ডমিনেশন, টোটাল ডমিনেশন ইন্টারের। হাই প্রেস করে খেলেছে ফুল, একদম আমরা অ্যাটিটিউড যে অ্যাওয়ে টিম সে সিট ব্যাক করে থাকবো, পিছিয়ে থাকবো, সেই রকম না। বায়ার্ন মিউনিকের ওপর চড়েছে ভাই, একদম ম্যান টু ম্যান প্রেস হয়েছে। আর সে তার ফলেই কিন্তু 2টো গোল এসছে, 2টো গোলই কাউন্টার অ্যাটাক থেকে এসছে অবশ্য। কিন্তু আমি এখানে কথা বলবো ভাই 2টো উইং ব্যাকের। এই ম্যাচে কিন্তু ডিমার্কো ছিল না, আর যার ফলে কিন্তু দারমিয়ান অসাধারণ কাজ করেছে কালকে। পুরো ম্যাচটা জুড়ে দারমিয়ান ভালো করেছে, বারেল্লা, ছালানোগ্লু, মিখাটারিয়ান। ওদিকে যদি লাউটারো মার্টিনেজ আর থুরামের কথা বলি, এরা দুজন কিন্তু দুজন মনি ভাই। ইন্টারে এই টিমটায় দুজন অমূল্য রত্ন। আর আমরা দেখেছি ভাই কালকের ম্যাচটায় যে লং বলসগুলো স্পেশালি যেগুলো ডিফেন্স থেকে আসছে, থুরাম সেগুলো জিতছে, কারণ থুরামের সেই ফিজিক্যালিটি আছে। আর সেখান থেকে 1 পাস 2 পাস করে কিন্তু লিঙ্ক আপ করে কাউন্টার অ্যাটাক করছে ইন্টার মিলান। আর এটাই কিন্তু ইন্টার মিলানের খেলার সব থেকে বড় বৈশিষ্ট্য ভাই, এই যে কুইক পাসিং, 1 টাচ 2 টাচ অ্যাটাকে চলে যাওয়া। আর কালকের ফার্স্ট গোলটা কিন্তু ওইভাবেই এসছে, লটারোর একটা অসাধারণ ফিনিশ, আউটসাইড অফ দ্য বুটে একটা অসাধারণ আউট কার্লার ভাই। এই সব গোল দেখার জন্যই তো ইউসিএল এ ভাই আমরা রাত জাগি।
আর সেখান থেকে 1 গোলের লিড নেয়, তারপরে কিন্তু বায়ার্ন ফুল ফ্লেজড অ্যাটাক, মানে বায়ার্ন ওলিসে ওইদিকে, লিওর সানে, কিমিক উঠে আসছে, গোরেৎকা মাঝখানে ঢুকছে ভাই। কালকে মুসিয়ালা ওদের ছিল না, যার জায়গায় রাফায়েল গুয়েরেরও খেলেছে। থমাস মুলার স্টার্ট করেনি, কিন্তু গোলটা আলটিমেটলি থমাস মুলারই করে ভাই সাবস্টিটিউশনে এসে। তো বায়ার্ন কিন্তু ফুল একদম অ্যাটাকে চলে গেছিল গোলটা খাওয়ার পর, ফুল প্রেস করছে, পুরো ডিপ ডিফেন্সে কিন্তু ইন্টার নেমে এসেছিল। তবে ইন্টারের অবশ্যই প্রশংসা করতে হবে, কারণ ইন্টারের ডিফেন্সটা এতটাই কম্প্যাক্ট, যে কোনো টিমের পক্ষে কিন্তু গোল করা খুবই ডিফিকাল্ট। ইন্টার কিন্তু পুরো ইউসিএল এ মাত্র 1টা গোল খেয়েছে, আর কালকে আরেকটা গোল খেয়েছে, মানে 2টো গোল। এতটাই কম্প্যাক্ট ডিফেন্স থাকে ইন্টারের। সো ইন্টারের এগেনস্টে গোল করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়, আর সেটা কালকে কিন্তু আমরা দেখেছি। অবশ্য হ্যারিকেনের একটা বাজে মিস ছিল, যেখানে হ্যারিকেনের একটা শট পোস্টে লেগে বাইরে চলে যায়। তবে সেকেন্ড গোলটা আবার একটা একদম ম্যাচ এসেছে কিন্তু ইন্টার করে, যেখানে ফ্রাতেসির গোল আসে একটা কাউন্টার অ্যাটাকে। ওই গোলটাও কিন্তু একদম ম্যাচের মুডই চেঞ্জ করে দিয়েছে। পরের ম্যাচটাই কিন্তু অনেক কনফিডেন্স নিয়ে ইন্টার মিলান নামবে সান সিরোতে, যেটা তাদের হোম গ্রাউন্ড। আর বায়ার্ন মিউনিখকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে এই ম্যাচটা জেতার জন্য। একদমই কিন্তু ইজি হতে যাচ্ছে না বায়ার্ন মিউনিখের জন্য। তো 2-1 ম্যাচটা শেষ হয়, খুবই এন্ড টু এন্ড ম্যাচ হয়েছে, ভালো ম্যাচ হয়েছে। সান সিরোর লেগের জন্য অবশ্যই অপেক্ষা করে আছি। তো এই ছিল ভাই দুটো কোয়ার্টার ফাইনাল ইউসিএল এর একদম ডেলিভার করেছে ভাই, পিক ইউসিএল এর পিক। সেকেন্ড লেগ এখনো বাকি আছে, পরের সপ্তাহতেই হবে, রেজাল্ট আমরা জানবো। তবে আজকে কিন্তু বার্সেলোনার ম্যাচ আছে বেবি, ফ্লিক ডে ভাই, ফ্লিক বল টুডে। পিএসজির অ্যাস্টন ভিলার সাথে ম্যাচ আছে। তোমরা লেখো যে তোমাদের কি মতামত কালকের ম্যাচটা নিয়ে। আজকে তোমাদের কে কোন টিমকে সাপোর্ট করছে লেখো ভাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।